वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैः बृन्दारण्यं स्वपदरमणं प्राविशाद गीतकीर्ति। जय निताई। अकारण करुणा वरुणालय भक्तवांछा कल्पतरु परतत्व सीमा कलिजुग पावन अवतार श्रीमन महाप्रभुर अपार हित की अनुकंपाय श्री श्री राधा मदन मोहन जीर सम्मुखे आज श्रीमद् भागवतीर गोपी भावोल्लासारतीर सर्वोत्कृष्ट निदर्शन विरह रसमंडित श्री श्री वेणुगीत एवं ताती श्रीकृष्ण रूप माधुर्যের একটি শ্লোক আমরা আস্বাদন করতে চলেছি। मनोहर गंगा तीरे तुलसी कानन स्वरूपे पांडव वंशे सार्थक उत्तराधिकार राजाधिराज महाराज परीक्षित के लक्ष्य करे अगणित अमलात्मा विमलात्मा ब्रह्मर्षि महर्षि परिवृष्टित से महती धर्म सभाय प्रभुपाद सुखदेव गोस्वामी निताई गौर हरि बोल। তিনি আস্বাদন করাচ্ছেন আমাদের এই বিনগীতের কথা বাবা। এই বেণুগীতে শ্রীকৃষ্ণ মাধুর্যের এই শ্লোকটি আজ আমাদের আস্বাদ্য বিষয়। বেণুগীত সম্বন্ধে বাবা শ্রীল জীব গোস্বামী প্রভু লঘু বৈষ্ণব দর্শনের টিকায় বলছেন যে বেণুগীত হলো বিরহ রসমণ্ডিত গীত বাবা। ভাগবত গীত প্রধান শাস্ত্র। বেণুগীত, গোপীগীত, ভ্রমর গীত, ভিক্ষু গীত, যুগল গীত এই সমস্ত গীত প্রধান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত। তাতে বেণুগীত কেমন স্বরূপ বলছেন গোস্বামীমা? উনি বলছেন বেণুগীত দিবাকালে ব্রজগোপীরা কীর্তন করেছেন, যারা মহাভাবের মূরতি মাদনাখ্যা মহাভাবময়ী শ্রী রাধা ঠাকুরানীকে মাঝখানে বসিয়ে এই যে প্রেমরস সিন্ধু শ্রীল গোস্বামীপাদ এই যে ভাবের পরাকাষ্ঠা স্তরের কথা বললেন, এই প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব দশা প্রাপ্ত হয় এবং এই মহাভাব দশা আরো দুই ভাগে বিভক্ত, রূঢ় মহাভাব ও অধীরূঢ় মহাভাব। এই অধীরূঢ় মহাভাব আরো দুভাগে বিভক্ত করলেন, মোহন এবং মাদন। এই মাদনাখ্যা মহাভাব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে নাই বাবা, অনন্ত কোটি বৈকুণ্ঠে নাই, গোলকাদিতে নাই, সখীগণে নাই, মঞ্জরীগণে নাই, স্বয়ং মদন মোহনেও নাই। এই মাদনাখ্যা মহাভাব একমাত্র আমার স্বামী নিধির সম্পদ, আমার প্রাণেশ্বরীর সম্পদ। সেই ভাবের প্রতি তিনি লোভাতুর হয়েছেন। সেই ভাব কেমন? সেই ভাবকে জানবার জন্য তিনি ভাব এবং কান্তিকে হরণ করে শচীনন্দন গৌর হয়ে গম্ভীরার ভিতরে বসে সেই ভাব রসকে আস্বাদন করেছেন। সেই মাদনাখ্যা মহাভাবময়ী প্রাণেশ্বরী বৃষভানুরাজ নন্দিনী তিনি যাবৎপুরে বসে আছেন। যাবৎপুরে দ্বার গৃহালিন্দে, আর সেখানে অনন্ত কোটি ব্রজাঙ্গনা। সেই অনন্ত কোটি ব্রজাঙ্গনাগণ তারাও সব মহাভাবময়ী, তারাও সব মহাভাবময়ী। তারা বসে আছেন গৃহালিন্দে। আমাদের গৌরিয়ার সাধনাটাই তো তাই বাবা। আমরা তো সকলেই যাবৎপুরে যাব বলে সাধনা করছি। ঠাকুর নরোত্তম ঠাকুর মশাই আমাদের জানাচ্ছেন, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, কবে আমার যাবটে এ পানি গ্রহণ হবে। এই যে সাধন করছি বাবা, এই রাগমার্গের ভজনের যে সাধন, জয় রাধে,
সেই সাধনের প্রণালীটি সম্বন্ধে আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যবাদগণ বলছেন, এই যে আমরা সাধন করলাম, এই যে কামগায়ত্রী মহামন্ত্র জপ প্রভাবে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণলীলা অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রকট লীলায় যোগমায়া আমাদের ব্রজগোপীর গর্ভে জন্ম দিবে। ওই যে সিদ্ধ প্রণালিকার ভেতরে শ্রী গুরুদেব যে বর্ণ বস্ত্রাদি সংকেত করলেন, ওই বর্ণাদি বস্ত্রাদি ধারণ পূর্বক, অমুক নাম ধারণ পূর্বক আমাদের অমুক ব্রহ্মাণ্ডে যেখানে কৃষ্ণলীলা প্রকট হচ্ছে, সেইখানে আমাদের ওই বৃষহানুপুরে জন্ম হবে, আহিরি গোপীর তনয়া হয়ে। এই তো সাধনা বাবা, ওই আহিরি গোপের তনয়া হয়ে জন্ম হবে এবং আমাদের জাবটে পানি গ্রহণ সংস্কার হবে এবং আমাদের শ্রী রাধারানী শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরিগণের সঙ্গ সাহচর্যে এই প্রেম দশাটি পরিসঞ্জাত হবে, এগোতে থাকবে, মহাভাব দশাকে প্রাপ্ত হবে। তা সেই মহাভাববতী ব্রজাঙ্গনাগণ যাবৎপুর মন্দিরে বসে আছেন। কেন যাবৎপুর মন্দিরে বসে আছেন? দিবাকালে শ্রী গোবিন্দ গমন করেছেন গোচারণে। ভাগবত বলছেন বাবা, তা গোবিন্দ যখন গমন করেছেন, প্রাণেশ্বরী তো সঙ্গে যেতে পারে নাই। ঠাকুর নরোত্তম তার অতিরিক্ত পদে বলছেন, যখন শ্রীরাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রইল তুয়া পানে যে। তা যেতে পারে নাই। ওই চন্দ্রশলাকার উপরে দাঁড়িয়ে গোস্বামী পাদগণ তার টিকা ব্যাখ্যায় বলেছেন, ওই চন্দ্রশলাকার উপরে দাঁড়িয়ে ওই সুবল সখার কাঁধে হাত, ওই চলে মোর প্রাণনাথ, এই বলে তিনি দর্শন করেছেন। যেতে পারিনি। এটি চক্রবর্তী পাদ স্বরার্থদর্শিনীর টিকায় বলছেন, এই বেণুগীত পর্যায়টা হলো বিরহ রসের গীত। গোপীগীত বিরহ রসের গীত। গোপীগীতে তিনি ডেকে এনে লুকিয়েছেন, আর এখানে তিনি বলে বলে লুকিয়েছেন, মানে তোমাদের নিয়ে যেতে পারবো না। এই সময় গুরু দুজনার ভয় আছে, তো এখন নিয়ে যাওয়া যাবে না, তাই তিনি চলে গেছেন সেই গোবর্ধনের গিরিকন্দরা আদিতে, সেই কাম্যবনা আদিতে, যেখানে তিনি অনন্ত নিত্য সিদ্ধ গোবৎসকে চারণ করবেন, নিত্য সিদ্ধ পার্ষদ সখাগণকে সঙ্গে নিয়ে। তা রাধারানী আদি ব্রজাঙ্গনাগণ যেতে পারেন নাই। তাই গোবিন্দ বলছেন এখানে বাবা, সনাতন গোস্বামী বৈষ্ণব প্রসন্নের টিকায় বলছেন যে বেণুগীত হলো কেন না, শ্রী গোবিন্দ অখিল রসের কলাগুরু, তিনি ভাবছেন যে আমি তো ব্রজাঙ্গনাগণকে সঙ্গে নিয়ে আসতে পারলাম না, কিংবা ব্রজাঙ্গনাগণকে স্পর্শাদি করতে পারলাম না, আমরাকে তারাও করতে পারলো না। এমতি অবস্থায় আমি যেতে পারি নাই, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আমার অধরামৃত সংযুক্ত এই বংশীনাদ, যা কাম বীজ নিসম্য গীতম তদনন্দবর্ধনম, এটি কামবীজ পূরিত বীজ, সেই বংশীনাদ যখন তিনি করেছেন, মানে গোবিন্দ বলছেন আমি যেতে পারলাম না, আমার অধরের সংস্পর্শ হয়ে এই বংশীকে দুতি করে এই নাদ লহরী, এই সুর সাম্রাজ্যের নাদ লহরী বংশীনাদ তাদের কর্ণদ্বারকে আশ্রয় করে হৃদয় পটে যাক এবং আমার অধর সুধারসে তাদের হৃদয়কে জারিত করে দিক। এই হলো বেণুগীতের তাৎপর্য। এই জন্য গোবিন্দ দিবাকালে বাঁশিটি বাজিয়েছেন। আর যেই গিরিকন্দরে বাঁশিটি বাজিয়েছেন, এটিকে আবার বলদেব বিদ্যাভূষণ বৈষ্ণবানন্দিনী টিকায় বলছেন এটি পূর্বরাগ দশার ভাব বাবা। বেণুগীত পূর্বরাগ দশার ভাব। পূর্বরাগও একটি বিরহ পর্যায়। রূপ গোস্বামী পাদ বলেছেন পূর্বরাগও 4 প্রকার বিরহের মধ্যে পূর্বরাগও একটি বিরহ। তা পূর্বরাগ দশায় এরা এখনো রতির্যা সঙ্গমাত্মের শ্লোকে রূপ গোস্বামী পাদ বলছেন যে এখনো এনাদের দর্শন, শুধু দর্শন হয়েছে, এনাদের এখনো সাক্ষাৎ হয়নি। এই অবস্থায় পারস্পরিক যে মিলন আদান প্রদান, সেটিকে পূর্বরাগ বলে। বিশাখা সখী চিত্রপট অঙ্কন করেছে বাবা, বিশাখা সখী চিত্রপট অঙ্কন করেছে। ওই চিত্রের ভেতরে শ্যামসুন্দর প্রাণেশ্বরী স্বামিনী ওই চিত্রপটটাকে দেখছেন, দেখতে দেখতে বলছেন ওরে বিশাখা, যে আছে এই চিত্রপটে সে আছে এই চিত্রপটে, ধরা দিয়ে রেখেছে। তোরা আমাকে নিত্য লাহন দিস। বিদগ্ধ মাধবাদিতে রূপ গোস্বামী পাদ বলছেন বাবা, তোরা আমাকে নিত্য লাহন দিস সখী, যে আমি নাকি স্বর্ণকুম্ভ জলে নিয়ে যাই যমুনায়, আর স্বর্ণকুম্ভ কাকে দেখতে দেখতে ভাসিয়ে আসি।
তা তোরা তো জানিস না রাধারানীর উক্তি ওখানে বাবা, তার বঙ্গানুবাদ, যে আমি একটি স্বর্ণকুম্ভ ভাসিয়ে আসি বটে, কিন্তু দুটি নয়ন কুম্ভ ভরে তার রূপ মাধুর্য ভরে নিয়ে আসি, এত ভরে নিয়ে আসি নয়নের জলধারা হয়ে ওই রূপের ধারা উঠছে পড়ছে, ধরে রাখার স্থান নাই, ধরে রাখার স্থান নাই। গোস্বামীপাদগণের শাস্ত্রে বাবা সব রয়েছে, অপ্রাকৃত চিন্ময় সাহিত্য। রূপ রঘুনাথ বলি হইবে আকুতি, কবে হাম বুঝবো সে যুগল পীড়িতি। মাতৃশ কলিহত জীবের শুধু আকুতি নাই, মহাপ্রভুর গণের দুটি অলংকার, দুটি সম্পদ, একটা দীনতা আর একটা আকুলতা। এই দুটোর একটাও হলো না বলে দেহাবেশ গেল না, আর দেহাবেশ গেল না বলে লীলা প্রসঙ্গ শ্রবণেও ভক্তির পুষ্টিত্ব হলো না বাবা, প্রেম আবির্ভাব হচ্ছে না, শুধু দেহের প্রতি আবেশ রয়ে যাচ্ছে। আপনারা কৃপা করবেন, আপনাদের সম্মুখে বসে হরিকথা বলা সম্ভব নয়, প্রথমেই কান ধরে নিচ্ছি, আপনারা অনুভবী জন। তো যাই হোক, মহাপ্রভুর তদনুপাতি জন এই রূপ রঘুনাথ আদি গোস্বামী পাদগণ আমাদের সব দিয়ে গেছেন। তারা ওই ব্রজরজকে আশ্রয় করে দাস গোস্বামী পাদ বলছেন বিলাপ কুসুমাঞ্জলিতে, আমি কেবল তোমার, তবৈবাস্মি তবৈবাস্মি ন জিয়ামি তয়ামি না, আমি কেবল তোমার স্বামী। এই তোমার হলে তবে তো কৃপা মিলবে। বাবা জগতে সবার হয়ে বসে আছি, কত লোকের সাথে নিত্য পরিচয়, কত জনের সাথে সবার হতে চাইছি, কেবল স্বামী নিজের হতে চাইছি না। যাই হোক, গোস্বামী পাদগণ তাদের শাস্ত্র সাহিত্যে সব দিয়ে গেছেন। এটি পূর্বরাগ দশার একটি ভাব বাবা। এখানে বিরহ রয়েছে। এই বিরহ দশায় রাধারানী ওই গৃহালিন্দে বসে যাবতপুরের যে শ্যাম তুমি আমাকে ছেড়ে ওই গিরিকন্দরে গোবর্ধনে গিরিকন্দরে কাম্যবনাদিতে গোচারণে গেলে, বলতে বলতে সকল ব্রজাঙ্গনাগণ ভাগবত সুখদেব গোস্বামী পাদ বলছেন একত্রিত হলো। সেই মূল সখীকে মাঝখানে রেখে একত্রিত হয়েছেন এবং সকলে যেন লীলা দর্শন সন্দর্শন করছেন। তারা এতটাই আত্মপ্রীতি, শ্রীধর স্বামী পাদ এই অংশের ব্যাখ্যায় বলছেন সকলেই এক গোবিন্দের লীলা কি করে দেখছে, বলছে সকলেই যে ওই তাদের এক চিত্তবৃত্তিকে শ্রী গোবিন্দের পাদপদ্মে সঁপে দিয়েছেন। তাই দর্শনটাও সকলের একই। গোবিন্দ বনে কি করছেন, তারা গৃহ কোণে দেখছেন বাবা। বনের ভেতর কি হচ্ছে, স্ফূর্তি পাচ্ছে, তো স্ফুরণের জগৎ বাবা, স্ফূর্তির রাজ্য। এনারা তো নিত্য সিদ্ধজন, এনাদের আনুগত্যময়ী তো ভজন, প্রতিচ্ছায়া তো পড়বে সাধকের। আমাদেরও তো স্ফুরণের জগৎ। তা যাই হোক, সেইখানে বসে ব্রজাঙ্গনাগণ বলছেন গোবিন্দবাসী নিয়ে যখন আমাদের ছেড়ে গেছেন, আমাদের আর প্রাণে থাকা দায়, কি করে প্রাণে বাঁচবো। তাই বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন যখন ব্রজাঙ্গনাগণের প্রাণ চলে যায় তখন একবার গোবিন্দের লীলা বা গোবিন্দ নিজ স্বরূপে এসে একবার দেখা দেন। গোবিন্দ যেন ওই গোপীগীতে বলছেন না জীব গোস্বামী পাদ, যে তোমাদের লুকিয়ে পড়ো কেন, বলছে তোমরা কাঁদবে আমার জন্য, তোমাদের ওই কাঁদা বদন দেখতে আমার বড় ভালো লাগে। তোমরা কাঁদবে, তোমাদের ওই কাঁদা বদন দেখতে ভালো লাগে। এই ব্রজাঙ্গনাগণ কাঁদছেন তার বিরহে, প্রাণ যায় অবস্থা। সেই সময় ওই লীলা এসে, অভ্রান্ত লীলা এসে তাদের চিত্তবৃত্তিকে আক্রান্ত করলো। যেমন জীব গোস্বামী পাদ বলছেন আমি তো ধরতে জানি না, গৌর শ্যাম দ্যুতিশীল উজ্জ্বল প্রকাশময় বৃন্দাবনে এই ব্রজনব যুবদন্দের যে রহস্যময়ী সেবা, সেখানে আমার যাওয়ার অধিকার নাই, আমি তোমাকে ধরতে পারবো না। বন্য জন্তু যেমন আক্রমণ করে, আক্রান্ত করে, জীবকে গ্রাস করে নেয়, তেমনি ওহে আমার মন তোমাকে তো ধরতে পারবে না। এই তোমরা নিজের নাম গুণ রূপ লীলা দ্বারা আমার চিত্তকে আক্রান্ত করে নাও। আমি ধরতে পারবো না, তোমরা আমায় ধরে নাও, তোমরা আমায় আক্রান্ত করে নাও। তাই ব্রজাঙ্গনাগণ বসে আছেন আর বসে বসে কৃষ্ণ বিরহের কথা। বাবা এই বিরহের কথা মহাপ্রভু গম্ভীরার ভিতরে বসে
রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে তৈছে প্রলাপ প্রভু করেন রাত্রি দিনে, দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। স্বরূপ রাম রায়কে নিয়ে আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভু ধ্বনি নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান মহাপ্রভু দাসী। এই ভাবের কথা, যে ভাব ব্রজাঙ্গনাগণকে নিয়ে প্রাণেশ্বরী যাবৎপুর মন্দিরে কিংবা নিভৃত নিকুঞ্জে আস্বাদন করছেন, সেই ভাব মহাপ্রভু আস্বাদন করছেন গম্ভীরার ভেতরে। কি চমৎকার বলছেন বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রোদয় নাটকে কর্ণপুর গোস্বাই পাল মহাপ্রভু স্বরূপ রাম রায়কে ধরেছেন, ধরে বলছেন সখী রে, আমার তোরা ছাড়াও আরেকজন সখী ছিল জানিস তো, শ্রীমতীর ভাব প্রাণেশ্বরীর ভাব, গৌরঙ্গ নহে মোর রাধায়ঙ্গ স্পর্শন, গোবিন্দ সুত বিনা স্পর্শে অন্যজন। সেইভাবে ডুবে আছেন গৌর সুন্দর। ওই যেমন শ্রীমতীর ভাব, সখী তোরা ছাড়াও আমার আরেকজন সখী ছিল। কে সখী? বলে ওই সখীর নাম নিদ্রা রূপা সখী। তা কি হয়েছে? বলে ওই সখী আমায় ছেড়ে চলে গেছে। যেদিন থেকে এই ইন্দ্রনীল মকরত মণিময় শ্যাম সুন্দরকে দেখলাম, সেই দিন থেকে নিদ্রারূপী সখী আমাকে ছেড়ে চলে গেছে। ওরে সখী রে, আমার তো আর এই জীবনে শ্যামকে দেখা হবে না, পাওয়া হবে না। হামনানি কুলোওয়ালা, আমার তো আর শ্যাম দেখা হবে না। আমার শ্যাম দেখার একটাই উপায়, ওই নিদ্রা সখী যদি আসে আর নিদ্রার মাঝখানে স্বপ্ন হয়, ওই স্বপ্নে আমি প্রাণ ভরে শ্যামকে পাবো। তোরা নিদ্রাকে একবার আসতে বল, আমি যেন প্রাণ ভরে একবার তাকে পেতে পারি। এই ভাব ওইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, ওইছে দয়ালু দাতায় আর ওইছে কেহ নারে, আর গুণ কেহ নারে বর্ণিবারে। অন্য যুগে যা কেউ পেল না বাবা। ভাগবতী ব্রহ্মা বলছেন না, ওই ব্রহ্মমোহন লীলায় তোমার ব্রজবাসী ভক্তের দরজায় শিলা হতে চেয়েছেন, ওখানে অভিষেকা আমি শব্দ আছে, অভিষিক্ত হতে চেয়েছেন। অভিষিক্ত কিভাবে হবেন? বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, ওই ব্রজভূমির এসে ব্রহ্মমোহন লীলার ঘটনা হওয়ার পর ভগবানকে গোবিন্দকে বলছেন, মদন গোপাল তুমি আমায় তোমার ব্রজবাসী ভক্তের দরজায় একখণ্ড শিলা করে ফেলে রাখো। কি হবে? আমার তো আর ব্রজে মানুষ হওয়া হবে না, লতা গুল্ম কীট পতঙ্গ কিছু হওয়ার যোগ্যতা নাই। আমি তোমার নিত্য সিদ্ধ পার্শ্বদের তোমার থেকে দূরীকরণ করেছি 1 বছর কাল, তাই ব্রজে আমাকে তুমি ওই শিলাখণ্ড করে ফেলে রাখো তোমার ব্রজবাসীর দরজায়। তোমার ব্রজবাসী যখন ঢুকবে, আমার মাথার উপর দাঁড়িয়ে নিজের চরণখানা প্রক্ষালন করবে, চরণ ধৌত জল মাথায় পড়লে আমার ব্রজ প্রেম সম্পদ লাভ হবে। তাহলে অন্য যুগে ব্রহ্মা, শিব, লক্ষ্মী কেউ পায়নি। ভাগবতী বলছেন বাবা, নাহম শ্রিয়াঙ্গ নিতান্ত রথে প্রসাদ সার্য সীতাম্বলীল গন্ধরু চাঙ্কুত কন্যার আসৎসব শুভদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধাশ্রম যা উদগাত ব্রজসুন্দরী নাম, ব্রজসুন্দরীগণ যা কৃপা পেয়েছেন সেই সম্পদে। মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বলেছেন যে শ্রুতি পায় লক্ষ্মী না পায়, কহ ইহার কি কারণ? আজও বেলবনে মা আছেন, বসে আছে লক্ষ্মী দেবী, পান নাই প্রবেশ অধিকার। গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, অদ্যাপিও না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাই সেই ব্রজাঙ্গনাগণ এমতি ভাব আশ্রয় করে বসে বসে দেখছেন কেমন ভাবে গোবিন্দ ওই গোচারণ করতে করতে আজকে ব্রজাঙ্গনাগণের কথা, ব্রজদেবীগণের কথা মনে করে, বিশেষ করে স্বামীজির কথা মনে করে যেই বাঁশিটি বাজিয়েছেন বাবা, অমনি বলছেন, দেখ দেখ সখী। ওই শ্লোকটা তখন শুরু হচ্ছে, শ্লোকের ব্যাখ্যা করা হচ্ছে। বলছে বরহাপীরম, কেমন করে বাঁশি বাজাচ্ছেন, আহা কি অপূর্ব রূপ। মহাপ্রভু সনাতনকে বলছেন, সনাতন কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় সর্বত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। গম্ভীরাতেও তিনি বলেছেন, যে দেখিবে কৃষ্ণনয়ন তারে করে দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার, যে দেখবে ওই অখিল রসামৃত সিন্ধু রসিকেন্দ্র মৌলির রূপচ্ছটা, তাকে কিনা মাত্র 2খানা চোখ দিল। যে দেখিবে কৃষ্ণনয়ন তারে করে দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার, মোর যদি বল ধরে কোটি আখি তারে করে, তবে আমি যোগ্য সৃষ্টি তার। 2টি চোখ, তাতে আবার নিমেষ পলক আচ্ছাদন করছে। কি করে কৃষ্ণ দেখব? না দিলে 1,00,000 কোটি, সবে দিলে 2,
তাহাতে নিমেষ দিলে কৃষ্ণ কি দেখিব মই। এই হলো কৃষ্ণ দর্শনের নিদর্শন। সেইভাবে ভাবান্তরিত হয়ে তিনি বলছেন, ব্রজাঙ্গনাগণ বলছেন, মাথায় তিনি বরহা পিরম, বরহা শব্দের অর্থ ময়ূরের উচ্চকে ধারণ করেছেন। আহা কি অপূর্ব! ব্রজাঙ্গনাগণ যেন বলছেন, চক্রবর্তীপাদ ব্যাখ্যায় বলছেন, যাওয়ার কালে তো ময়ূরের পালকটা ছিল না, এখন হলো কেন বাবা? দেখুন ভাগবতের টিকা, এই জন্য স্বরূপ দামোদর গোস্বামী পাদ বলছেন, ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য গণের কিবা নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা ভাগবত ভক্তি সিদ্ধান্ত তরঙ্গ। শ্রীকৃষ্ণ চৈতন্য চরণাশ্রিত নিকুঞ্জ রস উপাসকগণের মুখেই ভাগবত আস্বাদন করতে হবে। শৃঙ্গার রসের সেবার পরিপাটিতে গোস্বামী পাদগণ বলেছেন যে ময়ূরের পালক প্রধান অঙ্গ বাবা, এটি অন্য কোনো রসে থাকবে না। শ্রীকৃষ্ণ যখন যশোদা নন্দন, শ্রীকৃষ্ণ যখন মধুমঙ্গল সখা, রক্তপত্রকের প্রভু, তখন তার ময়ূর পালক থাকিতেও পারে, নাও থাকিতে পারে, না থাকাটাই আবশ্যক গোস্বামী পাদগণ বলছেন। কিন্তু যখনই উনি শৃঙ্গার রসের রসরাজ্যে প্রবেশ করবেন, মধুর রসে প্রবেশ করবেন, তখন অবশ্যই তাকে ওই ময়ূরের পালকটি ধারণ করতে হবে এবং তাকে তার বাম দিকে ঈষৎ অবদমিত করতে হবে, এবং যা দেখে রাধারানীর দাসীগণ সদর্পে বলবেন, দেখো যার চরণে কাল মহাকাল পড়ে আছে, সে আমার প্রাণেশ্বরীর পাদপদ্মের দিকে অবদমিত হয়ে পড়ে আছে। রস সাম্রাজ্যে শৃঙ্গার রসের কাছে তিনি পরাভূত। এ হলো স্বামিনীর জয় জয়কার। রাধারানীর দাসীগণ এইটা দেখলে বড় আনন্দিত হয়, তাই জন্য তিনি যখন ওই কিঙ্করীর সাম্রাজ্যে প্রবেশ করে, তখন তাকে ওই ময়ূরের পুচ্ছ অবশ্যই ধারণ করতে হবে। এখানে ব্যাখ্যা করেছেন অদ্বৈত বংশবতাংশ প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী ভাগবতের টিকায়, ভাগবত অমৃতবর্ষিণীতে। এই যে সখী বলছে বরহা পিরম, মানে বুঝতে হবে সেই সখী রাধারানীর কোনো কিঙ্করী, তাই জন্য তার ওই বরহার দিকেই নজর পড়েছে। বরহা কারণ ওই ময়ূরের পালকটি ঢুকে আছে শ্রীজির দিকে, যে শ্রীজির জয় জয়কার। তাই বোঝাতে চাইছেন বনের মাঝে রাধারানী হয়তো প্রত্যক্ষ নাই, অপ্রত্যক্ষে হৃদয় মন্দিরে সবসময় তিনি বিরাজিত। তাই তিনি রাধারানীর কথা স্মরণ করে ময়ূর পুচ্ছকে ধারণ করেছেন। এটি লীলার উদ্রেকের কথা বলছেন গোস্বামী পাদগণ। শৃঙ্গার রসের আবার একটি বর্ণনা আছে বাবা এই শ্লোকটাতে। বরহা পিরম নটবর বপুতে আমরা সাধারণ অন্যান্য ভগবৎ স্বরূপের উপাসকগণ দর্শন করেন চরণ থেকে ওপরে, কিন্তু যারা রাধারানীর দাসী তাদের দর্শনটা ওপর থেকে নিচে। বদন দেখবেন, এটাই করেন, এটাই নিয়ম, এটাই সিদ্ধান্ত। বিদগ্ধ মাধবে এক জায়গায় আছে, রাধারানী চরণ সারাদিন সারা নিশি চরণ নিয়ে বসে আছেন, সখীরা বলেছেন, গার্গী আদি পূর্ণমাসী আদি ব্রজের গুরুজনেরা বলেছেন চরণ থেকে দেখবে তাকে। রাধারানী একদিন অভ্যাস করছে, দেখি তো চরণ থেকে দেখতে পারি কিনা। যে চরণ থেকে দেখছেন, গোস্বামী পাদ বলছেন চরণ নিয়ে পরের দিন সখীদের কাছে তিনি কাঁদতে কাঁদতে বলছেন, কাল আর আমার শ্যামের বদন দেখা হলো না নিশিতে। কেন দেখা হলো না? সারা নিশি চরণ নিয়ে পড়ে রইলাম, চরণের নখের ছটা, ওই নখের ছটা তো চন্দ্রকান্তিকে পরাভূত করেছে বাবা। ও তো কামগায়ত্রী মন্ত্ররূপের প্রকাশ। কামগায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ, সার্ধ 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণে করি উদয়, ত্রিজগত কইল কামময়। 24.5টি চন্দ্রের নিত্য উদয় হচ্ছে মদন মোহনের শ্রীঅঙ্গে, তার মধ্যে চরণের ওই 10টি নখচ্ছটা, ওই নখচ্ছটাতে উদ্ভাসিত গোটা কুঞ্জ মন্দির, ওই নখচ্ছটার প্রভাবে সবকিছু গৌর হয়ে গেছে। এই ভাব দেখতে দেখতে গোটা নিশি আমার কখন পার হয়ে গেল সখী, চরণের উপরে আর আমার দর্শন করা হলো না। তাই তোদের কথা আমি আর রাখতে পারবো না রে, এবার থেকে আমি তার বদন থেকেই দেখা শুরু করবো, আর চরণ দেখা হবে না। এই হলো মধুর রসের ভাব। তাই এই জন্য শ্লোকটাতে ওপর থেকে বর্ণনা হচ্ছে, মানে এটা পরিপূর্ণ শৃঙ্গার রসোল্লাসময় যত ব্রজাঙ্গনাগণ আছেন তাদের ভাবোদ্দীপক শ্লোক। এবং প্রত্যেকটি মধুর রসাশ্রিত সাধকের ইহা শ্রবণে একদম ভাব পুষ্ট হবে, প্রেম আবির্ভাবের দিকে সাধকগণ এগোতে থাকবে।
তাই বলছেন বরহাপিনম, বলছে গিরিরাজ গোবর্ধনের তলদেশে, আচার্য পাদগণ টিকায় বলছেন গিরিরাজ গোবর্ধনের তলদেশে এসে যেই বাঁশিটি বাজিয়েছেন, বাঁশি বাজানোতে ময়ূর মাথায় তো পালক ছিল না, পালকটা পেল কোথায় তা বলতে গিয়ে ধ্যানের স্ফুরণের রাজ্যে মানুষে দর্শন করছেন। সাধন তো দুই প্রকার, রাগানুগা সাধন দুই প্রকার বাবা। মহাপ্রভু সিদ্ধান্ত করেছেন সনাতন শিক্ষায়, বাহ্য অন্তরের দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। এই যে সাধন প্রণালী, তা ওরা অন্তর রাজ্য দিয়ে অন্তর্মুখী হয়ে ব্রজাঙ্গনাগণ দেখছেন। কি দেখছেন? গোবর্ধনের তলদেশে যখন দাঁড়িয়েছেন, বংশীনাদ করেছেন বাবা, সকলে তো ছুটে এসেছেন। বেণুনাদ আকৃষ্ট বন্য মৃগপক্ষীগণ সবাই সকলে ছুটে এসেছেন বেণুনাদে আকৃষ্ট হয়ে। অভূতপূর্ব সৌন্দর্য বাবা। এই প্রসঙ্গে সেই জীব গোস্বামীর একটি কথা আছে না, যখন জীব গোস্বামী শ্রী রূপ গোস্বামী কর্তৃক মানে লীলাচ্ছলে পরিত্যাগ হয়েছিলেন, তখন ওই সমস্ত চিহ্নাদি গোবর্ধনের ওপরে ওঠার চিহ্ন রয়েছে, নিচে নামার কোনো চিহ্ন নাই। উনি বলেছিলেন শ্রীজীব থাকলে, আমার জীব থাকলে এক্ষুনি তার উত্তর সংশয় সমাধান করতেন। তা ওইখানে প্রশ্নের ব্যাখ্যা আছে এই টিকার ভেতরে, যে ওপরে উঠেছেন কেন আর নিচে নামেন নাই কেন? জীব গোস্বামী পাদ বলছেন যখনই বেণুটি বাজিয়েছেন, গিরিরাজ বলছে অচল সচল হয়, সচল অচল হয়, বিপরীত ধর্ম প্রাপ্ত হয়। বেণুর এমন এমন মাদকতা। এই বেণু বাবা নারায়ণ বাজাতে পারবে না, অন্য কোনো ভগবৎ স্বরূপ বাজাতে পারবে না। এই বেণু একমাত্র মদনমোহনের সম্পদ, সেই বেণু তার সম্পদ। চারিবিধ মাধুর্যের এই বেণু একটি অতিরিক্ত মাধুর্য। তা তিনি যখন বেণুনাদ করেছেন, বেণুনাদে আকৃষ্ট হয়ে বন্য মৃগপক্ষীগণ যখন ধীরে 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 উপরে উঠছেন বাবা, তখন গিরিরাজ দ্রবীভূত, বিগলিত হয়ে গেছেন শিলাখণ্ডগুলি। তারা সব তাদের যে কঠিনত্ব ভুলে, তাদের কঠিনত্ব ভুলে সরসত্ব প্রাপ্ত হয়েছে। সরস গোবর্ধন এই অংশের ব্যাখ্যা করতে, এই অংশের প্রসঙ্গ আছে বাবা কৃষ্ণান্নী কৌমুদী গ্রন্থে। এই অংশের ব্যাখ্যা করছেন গোস্বামী পাদ। কৃষ্ণান্নী কৌমুদী গ্রন্থে বলছেন যে সরস গোবর্ধন। গোবর্ধন কেমন? সরস। সরস কেন? ওই যে বেণুনাদাকৃষ্টে গোবর্ধনও বিগলিত হয়েছে, তার কঠিনত্ব চলে গেছে বাবা। কেবল মাদৃশ্য জীবের কঠিনত্ব যায় নাই। যাই হোক, গোবর্ধন যখন বিগলিত হয়েছেন, তখন তো আকৃষ্ট হয়ে সব বেণুনাদে আকৃষ্ট হয়ে মৃগপক্ষীগণ যাচ্ছেন। তখন তারা যখন ওপর দিকে যাচ্ছেন, বিগলিত অবস্থায় ছাপ বা মুদ্রা সহজে পড়ে বা পড়ে না বাবা? কাঁচা জায়গায় ছাপ বেশি পড়ে তো না পরিপক্ক জায়গায় পড়ে? কাঁচা স্থানে পড়ে তো। তাই যখন বেণুনাদের লহরী সুর সাম্রাজ্যের সর্বোৎকৃষ্ট পরা সাম্রাজ্য যখন তিনি নাদ লহরীতে দিয়েছেন, তখন আর অচল সচল হয়েছে, যমুনা স্থির হয়েছে, গোবর্ধন সচলিত হচ্ছে, আর গোবর্ধন সরস হয়ে গেছে, মানে দ্রবীভূত হয়ে গেছে। তখন ওপর দিয়ে যখন ওরা উঠেছেন, ওদের ছাপগুলো ঊর্ধ্বমুখী হয়ে পড়ে গেছে। আর যখন নিচে নামিয়েছেন গোবিন্দ, তখন বাঁশিটি এই কক্ষার মধ্যে দিয়ে দিয়েছেন, তখন আর বাজাচ্ছেন না বাঁশিটা, তখন পুনরায় ওটি যেরকম পূর্বস্বরূপে ছিল তেমন হয়ে গেছে, পূর্ববৎ। ওই জন্য নিচে নামার সময় তাদের চরণ চিহ্নগুলো আর পড়েনি। জীব গোস্বামী পাদ বলছেন ওপরে ওঠার সময় সরস দ্রবীভূত বেণু সাম্রাজ্যের মহামহিমা উদ্ঘোষ করবার জন্য তাদের চরণ চিহ্নগুলো সব ধারণ করে তেনারা বসে আছেন। সেই অবস্থায় অসংখ্য সব মুনিগণ এই সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী সারার্থদর্শিনী টিকায় বলছেন, এই পক্ষীগুলো সস্থির হয়ে বসে বসে চোখ বন্ধ করে করে ওই বেণুনাদের সাম্রাজ্য লহরীকে আস্বাদন করছেন। এরা কেউ পক্ষী নয়, এরা সব মননশীল মুনি, চক্রবর্তী বাদ বলছেন। আর ওই বেণু শুনে যত বাবা গিরিরাজের বা ব্রজের ভেতরে ওই যত ওই
লতা পাতা ঘাস যেন অঙ্কুরোদ্গম হচ্ছে, ওই অঙ্কুরোদ্গম যেন অঙ্কুর নয়, সাত্ত্বিক বিকার, সারা শরীর থরথর করে কাঁপছে তাদের, আর অঙ্গের যে রোমাবলীগুলো তা যেন পুলকায়িত হচ্ছে। ওই যে অঙ্কুরোদ্গম গুলো অঙ্কুরোদ্গম নয়, ঘাসপালাগুলি যেন দুলছে, মানে শরীরের লোমাবলীগুলো যেন পুলকায়িত হয়ে যাচ্ছে। আর প্রতিটি বৃক্ষ থেকে মধু বর্ষণ হচ্ছে, ওটি মধু নয়, তারা যেন ক্রন্দন করছেন ওই বেণুনাদ শ্রবণ করে, তাদের সাত্ত্বিক বিকার উত্থিত হচ্ছে। এই অপূর্ব বেণুনাদামৃত, বংশী গানামৃত ধাম, আহা এ তো ধাম বাবা। মহাপ্রভু গম্ভীরার ভিতরে বলছেন না। তা যাই হোক, ওই সময় যত পশু পক্ষীগণ এসেছেন, তাদের মাঝে এসেছেন রাশিকৃত ময়ূরা ময়ূরীগণ। এই অংশের ব্যাখ্যাটাই, বরহা পীড়ন কেন, মাথায় বরহা দিলেন কখন? যাওয়ার সময় তো নন্দরানী দিয়ে দেন নাই, বাৎসল্য রসের মধ্যে পড়েও না, যেই শৃঙ্গারের ভূমিতে প্রবেশ করেছেন এবার দিতেই হবে ওই বরহা, কারণ মহাদাসীগণের এটা সদর্পতা। তা যাই হোক, তা ময়ূরের পালক পেল কোথায়? ওই ব্রজাঙ্গনারা বলছেন, দেখ দেখ কতগুলি ময়ূর এসে ঘিরে ধরেছে। ময়ূর কেন ঘিরে ধরেছে? আরেক সখী যেন বলছেন, চক্রবর্তীবাদ ব্যাখ্যা করছেন, ময়ূর কেন ঘিরে ধরেছে রে? ময়ূর তো তখনই উৎফুল্লিত হয়, আনন্দিত হয়, কখন? যখন বর্ষার জল ভরা মেঘের কান্তিকে দেখে। বলি, ও বাবা তোরা ভুল করছিস, গোবিন্দ যখন গিরিরাজে হেলান দিয়ে বংশীনাদ করছেন না, মনে হচ্ছে বর্ষার একটি জল ভরা মেঘের টুকরা নিচে নেমে এসে দাঁড়িয়ে আছে শ্রী গোবিন্দের অঙ্গ কান্তিটিকে দর্শন করে। ওরা ভ্রমিত হয়ে গেছে, ওরা ভ্রমিত হয়ে গেছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, এমন ভ্রম যেন আমার জন্ম জন্মে হয়, এমন ভাবে যেন আমিও ভ্রমিত হতে পারি। ওরা যে গোবিন্দের ওই রূপকান্তি দেখে, অঙ্গচ্ছটা দেখে, তরিত বিনিন্দি অঙ্গচ্ছটা দেখে, বর্ষার জল ভরা কান্তি মনে করে তারা যে নিচে নেমে এসেছেন, ভাবছেন এক টুকরা মেঘ ওপর থেকে নিচে নেমে এসেছে। তাই দেখে বাবা ময়ূরগুলো আনন্দিত, উৎফুল্লিত। এবার বলছি, পুচ্ছ উচ্চ করে তারা নৃত্য করছেন। পুচ্ছ তো উচ্চ করে না। বিশ্বনাথ চক্রবর্তী পাদ ওই সারার্থদর্শিনীর টিকায় বলছেন, পুচ্ছ উচ্চ করলো কেন? আচ্ছা, কান্তি জল ভরা মেঘ নয় দেখেছে বাবা, তাতে তো এত আনন্দিত হওয়ার কথা নয়। বলছে, মেঘ যদি দেখেছে, মেঘের গর্জনও শুনেছে, গর্জন শুনেছে বলেই পুচ্ছ উচ্চ করেছে। বলে, মেঘ নয় কান্তি, গর্জন কোনটা? বলে, ওই যে বংশী গানামৃত ধাম, ওই যে গুরু গুরু গর্জনে বাঁশি বাজছে, ওরা বাঁশি দেখে পুনরায় পুনঃভ্রমিত হয়ে ভাবছে ওটি মেঘের গর্জন, তাই মনে করে উচ্চ উচ্চ করে শ্রী গোবিন্দকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আর নৃত্য করতে করতে বলছেন, হে অখিল সৌন্দর্য মাধুর্য বারিধি, সর্ব সৌন্দর্য গুণনিধি, অনন্ত জগতের অনন্ত ভক্তগণ অনন্ত ভক্তি সাম্রাজ্যের বিলণ্ঠিত সাম্রাজ্যের সম্পদ দিয়ে তোমাকে ভক্তি অর্ঘ দান করে। আমরা তো তুচ্ছ ইতরকুলে জন্মেছি, দেওয়ার মতো তো কিছু নাই। তাই জগতের জীব বলে আমাদের এই তুচ্ছ পুচ্ছগুলো নাকি বড় সুন্দর। তা তুমি তো সৌন্দর্য মাধুর্য বারিধি, তাই এই ভক্তি অর্ঘটি তোমার চরণাগ্রে নামিয়ে দিলাম। চক্রবর্তী পাদ বলছেন, গোবিন্দের আনন্দের সীমা নাই, অঘটন ঘটন পটীয় শক্তি যোগমায়া ব্যবস্থা করেছেন। আমিও না জানি, না জানি গোপীগণ, আমিও জানবো না, গোপীগণও জানবে না। তিনি যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম কৃষ্ণময় পরদৈবতাম পায়িতাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা তিনিও জানবেন না ব্রজলীলায়। এটা আত্মহারা ব্রজলীলা। জীব গোস্বামী পাদ বলছেন লোকদর্শনীর টিকায়, এটি আত্মহারা ব্রজলীলা বাবা। এখানে তিনি নিজেকে হারিয়ে দিয়েছেন। আমি একদম বিভোর হয়ে থাকবো, বুঁদ হয়ে থাকবো, যোগমায়া করিবেন আপন প্রভাবে চরিতামৃত। যা যেমনটি প্রয়োজন তিনি তেমনটি করবেন। এখন ময়ূরের পালকটি ধারণ করা প্রয়োজন। ময়ূরের পালক ধারণ না করে যদি অধরামৃতকে ব্রজাঙ্গনাগণের যাবৎপুরের গৃহালিন্দে পাঠাই, তাহলে তো ব্রজাঙ্গনাগণ বলবেন, এই কৃষ্ণ তো আমার কৃষ্ণ নয়, এ তো নিষ্ঠা বাবা। কিঙ্করীগণের নিষ্ঠা যদি এত অদ্ভুত হয়, তাহলে ঠাকুরানীর নিষ্ঠাটা কেমন? ছায়াভাস তো কিঙ্করীগণের মধ্যে, ছায়াভাস তো। কিঙ্করীগণ বলছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, প্রাণেশ্বরী ছাড়া যদি তাকে দেখো, চক্ষু বন্ধ করে নিও, দেখো না।
আর যে প্রাণেশ্বরীকে ছাড়া তার ভজনা করে সে কপটি দাম্ভিক, তার মুখ যেন আমায় কোনোদিন সন্দর্শন না করতে হয়, তার মুখ যেন আমায় সন্দর্শন না করতে হয়। আমার হরি কতক্ষণ পূজ্য? যতক্ষণ তিনি স্বামিনীর অঙ্কে আছে, স্বামিনীর সঙ্গে আছে। স্বামিনী কেলি বিভূষিত শ্রী রাধারমন, অন্য সময় নয়। রাম নৃসিংহ আদি নারায়ণ আদি স্বরূপ তো বাদই দিন বাবা। ব্রজের রক্তপত্রকের প্রভু আমাদের কৃষ্ণ নয়, আমাদের ব্রজের কুঞ্জ নিভৃত নিকুঞ্জে তার কোনো পরিচয় নেই। আমরা চিনি না সেই কৃষ্ণকে। রূপমঞ্জরি বলছেন আমরা চিনি না। রূপমঞ্জরি শ্লোক আছে একটি কৃষ্ণান্নী কৌমুদী গ্রন্থে, যে আমরা ওই কৃষ্ণকে চিনি না। মধুমঙ্গলের সখা কৃষ্ণকেও আমরা চিনি না। নন্দ যশোদার পুত্র কৃষ্ণ, বলদেবের প্রাণভাই কৃষ্ণ, তাকে আমরা চিনি না। চন্দ্রাবলীর প্রাণনাথ কৃষ্ণকে তো চিনি না, চিনতেই চাই না। দাস গোস্বামীপাদকে তার শিষ্য এসে সখীস্থলীর পত্র দিয়ে দোনা, অধিক বড় বড় দোনা, এইখানের কুণ্ডের দোনা ছোট, সারাদিনে একবার দধিতক্রু আহার করেন, ওই সখীস্থলী থেকে বড় দনপত্র নিয়ে এসে তাতে করে দিয়েছেন। দাস গোস্বামীপাদ যেই পাচ্ছেন পেতে পেতে ভাবান্তর, কোথা থেকে এনেছো এই পত্র? বলে সখীস্থলী। সখীস্থলী হলো চন্দ্রাবলীর কুঞ্জ। সখীস্থলীর নাম শ্রবণ মাত্র ওই দধিতক্রু দোনা সহিত ফেলে দিলেন। আরে যে আমার প্রাণেশ্বরীর হৃদয়ে কষ্ট দেয়, আমার ঠাকুরানীর হৃদয়ে কষ্ট দেয়, তার স্থানে আনিত বস্তু তুমি আমাকে দিচ্ছ? আমি রাধাদাসী জন্ম জন্মে উপবাসী হয়ে কুণ্ড তটকে আশ্রয় করে এখানে পড়ে মনে থাকবো, তবু অন্য স্থানের বস্তু তুমি আমাকে দেবে। এই হলো রাধা কৈঙ্কর্যের অপূর্ব অদ্ভুত নিষ্ঠা। ঠাকুরানীর মধ্যে কেমনটি হওয়া উচিত? ঠাকুরানী বলবেন অমন কৃষ্ণ আমার চাই না, যে কৃষ্ণ মাথায় বরহা ধারণ না করেন। তার বেণুনাদ আমরা শুনবো কেন? কে বলতে পারে চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত দেখিয়াছি এই বৃন্দাবনে, আমাকে ভ্রমিত করবার জন্য চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিল, একবার করেননি? স্বপ্নবিলাসে আমরা পাই। তাহলে এখন আবার কোন দেবতা তার রূপ পরিগ্রহ করে আছে কে জানে? বৃন্দাবনে অঘটন সবসময় ঘটছে, দরকার নেই। আমার কৃষ্ণ এই মুদ্রা, এই সৌভাগ্য মুদ্রা পড়বে কখন? যখন তিনি বরহা ধারণ করবেন। তাই জন্য বরহার এত মহিমা, বলছেন বরহা বিরম। আর গোবিন্দই ভক্তি অর্ঘটিকে স্মরগর লখণ্ডরম মম শিরসি মণ্ডরম দেহি পদ বল্লভ মুদারম। গোস্বামীপাদ জয়দেব গোস্বামীপাদের সেই বর্ণিত গীত গোবিন্দমে ওই শ্রী রাধা পাদপদ্মের ওপরে ওই বরাহকে স্থান দিয়েছেন। রাধা পাদপদ্ম অবশ্যই পূজনীয়, বন্দনীয়, কিন্তু তার থেকেও অধিক পূজনীয় ওই বরাহা। ওই বরাহা দেখলে শুধু শ্রী রাধা নয়, রাধা দাসীগণও বড় প্রীত হন। যা দেখে রাধা দাসীগণের বড় সুখ হয়, সুখ উপোস হয়, তাকে আমি শ্রীজির চরণের ওপরেও স্থান দিতে রাজি আছি। তাই বরহা বিরম। এবার পরক্ষণে বলছেন নটবর বপু। সুখদেব গোস্বামী পাত্র বলে গেছেন, আর পরীক্ষিত মহারাজ বুঝে গেছেন আমার মতো কলিকলমশ কৃষ্ণ জীব পড়ে আছে, তো তাই জন্য আমরা এসব বুঝতে পারছি না। তাই মহাপ্রভু করুণা করে নেমে এসেছেন তদনুপাতি মঞ্জরীগণকে নিয়ে। তারাই গোস্বামী বর্গ টিকা রচনার ভেতরে তারাই এই অমৃতময় প্রশ্রবণী ধারাকে দিয়ে গেছেন। বলছেন নটবর বপু বাবা শুধু বরহা ধারণ করেননি, তিনি যে শৃঙ্গার রসরাজময় বিগ্রহ হয়েছেন, তিনি যে সকলকে বঞ্চনা করে শুধু এই মুহূর্তে ওই মাদনাক্ষা মহাভাবময়ী এবং তদনুপাতি মহাভাববতীগণের এইটা বোঝানোর জন্য তার বপু, তার শরীরটি, শ্রী অঙ্গটি কেমন নটবর। বর মানে শ্রেষ্ঠ। বলছেন সকল নটগণ নর্তকগণের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নটত্ব। কি অভূতপূর্ব নটত্ব তার, এমন নটবর স্বরূপ। বাবা এরা আমারই অবতার নয় যে সরল মূর্তি, এনার ভ্রুযুগল কথা বলে। গম্ভীরার ভেতরে মহাপ্রভু বলছেন, চৈতন্য চন্দ্রোদয় নাটকে কর্ণপূর্ব গোস্বামীপাদ বলছেন, সখীরে, রাম রায়কে ধরে প্রভু বলছেন, সখীরে তার নয়ন যুগল কথা বলে, জানিস তো? বলে আর কি কি কথা বলে? বলে তার ভ্রুযুগল শুধু নয়, তার কথা কওয়া চরণ, চরণ কথা বলতে বলতে যায়। পরাণ সমস্ত ব্রজাঙ্গনাগণের পরবধূদের মন মজাতে মজাতে যায় ওই চরণ। ওই চরণের কথা ছেড়ে দিলে হস্তযুগল দিবানিশি, দেখ বাঁশিকে কত সেবা করছে, ওইখানেও নাচছে। হস্তযুগল ওইখানেও নাচছে। অষ্ট্র
তিনি তো শৃঙ্গার রসরাজ বিগ্রহ। কর্ণপুর গোস্বামীপাদ বলেছেন তিনি আনন্দ। আরে আনন্দের মুখের আনন্দের শৃঙ্গারত্ব হাসিটি কি? শ্রী রাধারানীর দর্শন জনিত যে হাসি, এটিকে হেলা ভাব বলেছেন গোস্বামীপাদ। এমন তার প্রতিটি অঙ্গ নাচছে বাবা, কর্ণযুগল নাচছে, কর্ণের কর্ণিকা নাচছে, স্থির নয়, এমন চঞ্চলের শিরোমণি। তার ভ্রুযুগল নাচছে, তার ময়ূরের পালক নাচছে, আন্দোলিত হচ্ছে বনমালা, বিমর্দিত হয়েছেন বনমালাটি, মর্দিত বনমালা দেখাচ্ছেন যে সেই গত ঋষির বনমালা। মর্দিত বনমালার শব্দের উল্লেখ আছে ভাগবতে। ওখানে জীব গোস্বামীপাদ বলেছেন ওই এত মালা থাকতে ওই মর্দিত বনমালা পরে এসেছেন কেন? মানে বোঝাচ্ছেন, দেখো গত রাতে তোমরা পরিয়েছিলে, সারা দিন ব্যবহার কার্যে মালা মর্দিত হলেও, আলিঙ্গনা আদিতে মর্দিত হলেও, তোমাদের দেওয়া অলঙ্কারের এত আমার কাছে মূল্য, এই মর্দিত মালা বাসি হয়েছে তবু তাকে আমি পরিত্যাগ করি নাই। এমন সুন্দর মালা, এমন সুন্দর তার নট, তিনি নৃত্য করছেন। আর তার ওই নৃত্যরত বিগ্রহ দেখে, ওই বাঁশির নৃত্যরতত্ব দেখে যমুনা আন্দোলিতা, যমুনাও নৃত্যশীলা, সকল কল্পবৃক্ষ সদৃশ ব্রজের যত তরুলতা তারাও নৃত্যশীল, ময়ূরা ময়ূরী সুখসারী তারাও নৃত্যশীল, ব্রজাঙ্গনাগণের হৃদয়ে নৃত্যশীল। আর যারা আমরা রাধারানী চরণাশ্রয় করে কুণ্ডে বসে আছি, এই মুহূর্তে শুনছি আমাদেরও হৃদয় যেন নৃত্যশীল হয়। তাহলে তিনি নটবর নয় তো কে নটবর? তিনি নটগণের শ্রেষ্ঠ নট। ভূষণের ভূষণয় অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভ্রুধনু নর্তন, মহাপ্রভু বলছেন সেই অঙ্গ, তিনি নটবর প্রভু। তারপরেই বললেন করণয় কর্ণিকারম। দেখ দেখ সখী, কি অভূতপূর্ব কথা বলে। কর্ণয়, হরিনামামৃত ব্যাকরণ যারা দেখেছেন তারা বুঝবেন, অনুভব করুন। কর্ণয়, কর্ণয় দ্বিবচন, দুই কান, দুই কানে কর্ণিকারম। আবার এখানে এক বচন হয়ে গেল বাবা, কি ভয়ঙ্কর কথা। দুই কানে একটি কুণ্ডল পড়েছেন। ব্রজগোপীরা বলছে কি রহস্য, কি নিগুড় রহস্য লুকিয়ে আছে। দুই কানে একটি কুণ্ডল পড়বার তাৎপর্য কি? লোকে বলতে পারে এক কানে একটি কুণ্ডল পড়েছে, বলদেব পড়েন তো, এক কুণ্ডলা সৃষ্ট, কিন্তু দুই কানে দুই কুণ্ডল পড়বে, দুই কানে একটি কুণ্ডল পড়েছে কেন? দুই কানে একটি কুণ্ডল পড়েছে কেন? বলবার তাৎপর্য বৈষ্ণব আচার্যগণ, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী পাদিনারা ব্যাখ্যা করছেন বাবা। দুই কানে একটি কুণ্ডল বলবার তাৎপর্য, যখন তিনি গমন করেছেন বাঁশি বাজাতে বাজাতে গোষ্ঠে, তখন দুই কানে দুটি কুণ্ডল ছিল। কর্ণিকা ফুল, উৎপল আকৃতি, পদ্মের আকৃতি, হরিদ্রাভ কর্ণিকা পুষ্প, হলুদের মতো দেখতে। ওই হলুদ ফুলকে কানে দেওয়ার তাৎপর্য বলদেব বিদ্যাভূষণ আরেকটি বলেছেন বাবা, ওই হলুদ বর্ণকে তিনি এত ভালোবাসেন, ওই হরিদ্রাভা সংযুক্ত শ্রী রাধার বর্ণ তাকে তিনি কর্ণে দিয়ে রেখেছেন। তাই কানে দুটোই কুণ্ডল ছিল বাবা। তাহলে একটা বলছেন সুখদেব গোস্বামী বা ব্রজাঙ্গনাগণের মুখ দিয়ে একটা বলাচ্ছেন কেন? বলছেন দুটি কুণ্ডল ছিল। চক্রবর্তী পাদ বলছেন একটি মূর্ছে গেছে, মানে একটি শুকিয়ে গেছে, আর একটি উৎফুল্লিত। কেন? বলছে যেই দিকটা দাঁড়িয়ে বাজাচ্ছেন, যেই দিকে ব্রজাঙ্গনাগণ আছেন, রাধারানী আছেন, সেই দিকের কুণ্ডলটি, ওই ফুলটি, কর্ণিকা ফুলটি উৎফুল্লিত হয়ে আছে। এই মুহূর্তে একটু পরেই মধ্যাহ্নকালে মদন সুখদা কুঞ্জে রাধা কুণ্ডে যুগল কিশোরীর মিলন হবে। এই মিলন আকাঙ্ক্ষায় উল্লাসিত চিত্তে যেই দিকে শ্রী রাধা, সেই দিকের কুণ্ডলটি উৎফুল্লিত হয়ে আছে, আর অপর দিকের কুণ্ডলটি যুগল বিরহে মূর্ছিত হয়ে পড়ে আছে। তাই দুইটি কানে একটি কুণ্ডল বলবার এটি তাৎপর্য। চক্রবর্তী পাদ বলছেন কর্ণয় কর্ণিকারম। এরপরে বলছেন বিপ্রদ্বাস কনক কপিশ। গোবিন্দের অঙ্গে যে বসনটি ধারণ করেছেন আমরা সকলেই জানি, পীতাম্বর। তিনি বহুবিধ বসন নিত্য শৃঙ্গারে ধারণ করতে পারেন, কিন্তু
আগমাদি শাস্ত্রে শ্রী গোবিন্দের অর্চন বিগ্রহে যে অষ্টদশাক্ষর মন্ত্রের প্রতিপাদিত অর্চন পদ্ধতি, সম্প্রদায়ের যে অর্চন হরিভক্তি বিলাসোক্ত অর্চন পদ্ধতি, সেইখানে শ্রী গোবিন্দ নিত্য পীতাম্বরধারী। অষ্টদশাক্ষর মন্ত্রের প্রতিপাদিত বিগ্রহ নিত্য পীতাম্বরধারী। তার পীতাম্বরের অর্চন রয়েছে। যখন অঙ্গ উপাঙ্গ আবরণাদির অর্চন হয় বাবা, প্রাচীন রীতিতে প্রভুপাদ নিত্যানন্দ বংশবতাংশ, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী এবং সেই সময়কার যত প্রাচীন বৈষ্ণব আচার্যরা ছিলেন, তাদের রীতিতে তারা ধারণ করে গেছিলেন। কিন্তু সম্প্রদায়ের বড় দুর্দিন, না আমরা সম্প্রদায়ের ঠিক ঠিক আরাধ্য দেবতার অর্চন বিধি ঠিক ঠিক জানি। আমাদের যে অষ্টদশাক্ষর মন্ত্রের প্রতিপাদিত বিগ্রহের অর্চন আমাদের মূল মন্ত্রে, তা আমাদের ঠিক ঠিক সম্প্রদায় থেকে বর্তমানকালে চলে যেতে বসেছে। তা যাই হোক, গোবিন্দ নিত্য পীতাম্বরধারী। শৃঙ্গারে ভক্তের মানস মন্দিরে লীলা বিহারে তিনি বহুবিধ শৃঙ্গার করতে পারেন, কিন্তু সৈদ্ধান্তিক ধরাতলে তিনি নিত্য পীতাম্বর ধারণ করেছেন। তাই গোবিন্দ ওই যে বিপ্রদ বাস কনক কবিসং, ওই অংশের ব্যাখ্যায় ছিল জীব গোস্বামী পাদ লঘুদোষণীতে বলছেন যে কাপড়টা কেমন ভাবে নিয়েছেন, যেন গললগ্নি কৃতবাসে দাঁড়িয়ে আছেন বাবা। এই গলায় কাপড়টা দিয়েছেন, এই কাপড়টা ত্রিকচ্ছ ধারণ করেন নাই। ওই 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 যে কনক কবিসং, কনক মানে সোনা, সোনার মতো যে উজ্জ্বল পীতাম্বরটি, তা দেখলে মনে হচ্ছে বিদ্যুৎ আভা, বিদ্যুতের তড়িত বর্ণের যে আভা, ওই হরিদ্রা আভা। আমি কিশোরী দাস ইহাতে সন্দেহ যার, আমি রাধারানীর দাস, এটা কে বোঝাবে? আমার এই বর্ণটা, এই বস্ত্রটা বুঝিয়ে দিচ্ছে। মহাত্মারা বলে গেছেন যে উনি নীলাম্বরী আর ইনি পীতাম্বর। নীল গোবিন্দের যে কান্তি তা ধারণ করেছেন ইনার বসনে, রাধারানীর বসনে, আর রাধারানীর যে কান্তি তা ধারণ করেছেন মদন মোহন। এই উভয়ের যে পারস্পরিক প্রীতি এবং তা রসসম্বন্ধ দ্বারা যখন জর্জরিত, তখন উভয়ের বস্ত্র দেখে সাধকগণ উপলব্ধি করতে পারেন একে অপরের প্রীতির সৌহার্দ্যতা। তা যাই হোক, ওই কাপড়টি গললগ্নি কৃতবাসে, মানে এখানে চক্রবর্তী পাদ বলছেন আমি যেন তোমাদের জানাচ্ছি যে দেখো, এই দিনের বেলায় বেণুগীতে তোমরা বলছো বটে, কিন্তু এখন তো তোমাদের নিয়ে যাওয়া গেল না গুরু দুরুজনার ভয়ে, তাই তোমাদেরকে ঘরে রেখে এসেছি, কিন্তু কিছু অপরাধ নিও না। তাই ব্রজাঙ্গনাগণের কাছে গললগ্নি গলায় কাপড় দিয়ে যেন বাঁশিটি বাজিয়ে বলছেন আমার এই অপরাধ, এই দৃষ্টির, আমি তো তোমরা বলো আমি চোর, ধৃষ্ট, লম্পট, তা আরেকটি নয় হলাম, আমি শঠও বটে, তোমাদেরকে প্রতারণা করে আনলাম না। এই যুক্তিটি দিয়ে চক্রবর্তী পাদ বলছেন উনি যেন গলায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছেন, গললগ্নি কৃতবাসে দাঁড়িয়ে আছেন। বিপ্রদ বাস কনক কবিসং, তার গলায় কাপড় দেওয়ার বিশ্লেষণ আরেক জায়গায়ও পাই বাবা, আরেক জায়গাতেও পাই। কিরকম ভাবে পাই? দৃষ্টান্ত পাই, মহাপ্রভু যখন গম্ভীরার ভেতরে রয়েছেন, ওই গম্ভীরার ভেতরে কি পাই দেখুন বাবা। গোবিন্দের যে এই বসনটি পীত বর্ণাকৃতি, তাই তো বাবা? এই পীত বর্ণ বাবা বিদ্যুতের বর্ণ পীত। আবার গোবিন্দের হৃদয়টি কেমন? ওটা যেন একটি আকাশ, নীল আকাশের মতো। মহাপ্রভু বলছেন গম্ভীরা লীলার ভেতরে যে গোবিন্দের হৃদয়টি যেন নীল আকাশ, আর ওই নীল আকাশে একটা তড়িৎ বিন্দু রূপে দেখা যাচ্ছে ওই পীত বসনটা। কি অপূর্ব ব্যাখ্যা দেখুন, চমৎকার! মহাপ্রভু মাদনাখ্যা মহাভাব সমুদ্রে ডুব দিয়েছেন। তিনি রসরাগ পরতত্ত্ব সীমা বাবা, যদ্বৈতম ব্রহ্ম উপনিষদ তদুপাস্য তনুভা আত্মন্তরে আমি পুরুষ সংশয়িতি বিভব সৈশ্বর্য পূর্ণস ভগবানয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমীয়। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য অপেক্ষা পরতত্ত্ব কিছু নাই। ইনি সেই জ্ঞানীর ব্রহ্ম, যাকে অঙ্গকান্তি বলা হয়েছে, এনারই অঙ্গকান্তি। আবার এই পরম যোগীর যে পরমাত্মা, ইহারই অংশ। আবার ভক্তের যে সৈশ্বর্যপূর্ণ ভগবান, তাই ইনিই বটে। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য অপেক্ষা পরতত্ত্ব কিছু নাই। তাই সেই মহাপ্রভু রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ শ্রী অনন্তদাসজি মহারাজ বলতেন যে কেউ যদি আমার সামনে বোঝা বহন করে,
আহা উহু করবো, আহারে কত কষ্ট, বোঝাটা বহন করছি। সেই বোঝাটা যখন নিজেকে বইতে কেউ দেবে তখন বোঝা যাবে যে ওই বোঝাটার কত ভার। ব্রজেন্দ্রনন্দন মদনমোহন ব্রজলীলায় দেখেছেন শ্রীমতীর কৃষ্ণ বিরহের দশা, ওই দূর থেকে দেখেছেন, ওই কেউ যদি বোঝা বইছে তার দেখা কষ্টের মতো। কিন্তু তিনি যখন এবার গম্ভীরার ভেতরে সেই বোঝাকে মাথায় নিয়েছেন তখন বুঝেছেন যে শ্রীমতীর যে মাদনাখ্যা মহাভাবের কি উদ্বেলতা। কখনো ভিত্তে মুখ ঘষছেন, রক্ত গম হচ্ছে, কখনো অঙ্গসন্ধি সব শ্লথ হয়ে ছেড়ে যাচ্ছে, কখনো কুর্মাকৃতি হয়ে দ্বাদশী দশায় এক হয়ে কচ্ছপের মতো হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারছেন যে এই প্রেমের গুরু ভার কত। তাই বলছেন রাধিকার প্রেম গুরু মুই শিষ্য নট, সদা মারানা নিত্যে নাচায় উদ্ভট। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি নদিয়াতে করব উদয়। তাই মহাপ্রভু এই গম্ভীরার ভিতরে বলেছেন না যে সখীরে, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ অন্বেষণ করছেন। বলছে সখীরে, স্বরূপ রাম রায়কে বলছে, দেখ গোবিন্দের প্রাণবধূর বক্ষ দেশটা দেখলে মনে হয় নীল আকাশ, সুনীল আকাশ, আর ওই আকাশের মধ্যে যেন বিদ্যুতের ছটা রূপে তার ওই গায়ের পীতাম্বরটা। এই আজকেও যেমন রজগোপীরা বলছে গলায় কাপড় দিয়ে বাঁশিটি বাজাচ্ছেন, ওই 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 পীত ছটা দেখে মনে হয় মেঘের বিদ্যুৎ। আর মেঘ বিদ্যুৎ সব আছে, ওই দেখ মেঘের আকাশের গা দিয়ে কেমন কতগুলি বলাকা, কতগুলি মুক্ত হংস, বক তারা উড়ে যাচ্ছে। বক হংস কোথায় পেলি? স্বরূপ রাম রায় ভাব বুঝে প্রভুকে বলছেন। এখন আর প্রভু বলছেন না, বলছেন কোথায় পেলি? মহাপ্রভু বলছেন ওই যে গোবিন্দের গলার একটা মুক্তাহার, ওই মুক্তাহারটাকে দেখিয়ে বলছেন এই সাদা সাদা মুক্তাহারগুলি যেন কতগুলি বক, সারস, বলাকা তারা ওই নীল আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। কি অদ্ভুত চমৎকার রূপমাধুর্যের বর্ণনা। তাই ব্রজগোপীরা বলছেন ওই বিপ্রবাস কনক কপি বৈজয়ন্তীঞ্চ মালা। এবার বলছেন তার গলায় মালাও আছে, খালি গলায় নাই। মালাটা কেমন? বৈজয়ন্তীঞ্চ মালা, বৈজয়ন্তী মালা বাবা, পঞ্চবর্ণের পুষ্প দ্বারা রচিত। মালার যে শিখাটি, মালার শিখাটি হবে তুলসী গুচ্ছ দ্বারা সংগ্রথিত। সেই মালাটি হবে চরণ বিলম্বী। 3 রকমের মালা, তো 3 রকমের মালার মধ্যে এই কণ্ঠ বিলম্বী, নাভি বিলম্বী, চরণ বিলম্বী, এই 3 রকমের মালার মধ্যে ইনি বৈজয়ন্তী মালাকে ধারণ করেছেন। ওই বৈজয়ন্তী মালা কি অভূতপূর্ব তার রূপচ্ছটা। চরণকে এসে চুম্বন করছেন। কোন প্রণয়ী দিয়েছেন সেই মালার প্রশংসা এখানে আছে। চক্রবর্তীপাদ দৃষ্টান্ত দিয়েছেন এই ভাগবতে। এই বলছে আমরা তো মালা, এই দেখুন বাবা, মাদনাখ্যা মহাভাবের লক্ষণ, নিজ বস্তুতে জন্মাতে চাইছেন। বলছে ওরে সখী, যদি মালা হতাম, রাধারানী বলছেন না, নরোত্তম ঠাকুরের পদ আছে, যদি অগরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। অযোগ্য বস্তু প্রার্থী করছেন, সাক্ষাৎ প্রাণেশ্বরী অযোগ্য বস্তুতে জন্মাতে চাইছেন। বলছেন এই মালা যদি আমি হতাম, প্রথমে বললেন কোন প্রণয়ী রমণীর মতো যদি আমিও গেঁথে পড়াতে পারতাম, আর পরে বলছেন আমি যদি মালা হয়েই তার বক্ষে বক্ষে দুলতাম, লোকে তো আমায় গালি দিত না, আমি তার সঙ্গে গেলে লোকে ওলাহন দেয়, ব্রজের সব জনেরা, ওর থেকে মালা জন্ম আমার শ্রেষ্ঠ ছিল। আমি যদি মালা হয়ে গলা দিয়ে, বক্ষ দিয়ে, উরু বিলম্বী হয়ে চরণে এসে চুম্বন করতে পারতাম, আমার এই জন্মে কি হবে? আমি এই জন্মে তো তাকে পেলাম না, ওর থেকে মালা হয়ে জন্মালে সকল বিরহ জ্বালা শুকিয়ে যেত। মালা হতে চাইছেন। তারপর ওই বৈজয়ন্তীঞ্চ মালাম রন্ধ্রান বেণু রধর সুধয়া। এইবার বললেন তিনি বাঁশি বাজাচ্ছেন, রন্ধ্রন, ওই বেণু রন্ধ্রে তিনি ফুৎকার দিয়েছেন। ওই রন্ধ্রান বেণু অধর সুধয়া, তার অধর সুধাকে স্পর্শ করেছেন। ওরে সুখী, অধর সুধাকে স্পর্শ হয়েছে, প্রথমেই বললাম চক্রবর্তীপাদ বলেছেন এখন তো ওরা আসতে পারবে না ব্রজাঙ্গনাগণ, তাই আমি ওদের দুধের স্বাদটা ঘোলে মিটাই, তোমাদের তো নিয়ে আসতে পারলাম না মহাভাবের মূরতিগণ, তাই আমি কি করলাম, আমার এই অধরের স্পর্শটি তোমাদেরকে, এই বংশীকে দুতি করে পাঠিয়ে দিলাম। বংশী হোক দুতি, আর আমার এই অধর ওই নাদ সাম্রাজ্যের লহরীকে বহন করে নিয়ে তোমাদের কর্ণদ্বার দিয়ে হৃদয় সিংহাসনে আরূঢ় হোক। তোমরা আমার অধরামৃতকে ওইখানে বসিয়ে প্রাপ্ত হও।
এখানে চক্রবর্তী পাদ বলেছেন আরো প্রসঙ্গ যে ওই বাঁশির ছিদ্রগুলি গোবিন্দ হাত দিয়ে দিয়ে পূর্ণ করে বাঁশিকে বলছেন যে এই বাঁশি শুনে ব্রজগোপীগণের পাগল করা অবস্থা, তারা উন্মাদ হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন। যেমন উন্মাদের তো লক্ষণ দেখতে পাই ওই মহাভাবের গম্ভীরায় মহাপ্রভু বলছেন যে দিব্যোন্মাদ অবস্থা, ওই দিব্যোন্মাদ অবস্থায় মহাপ্রভু কোথাও কিছু নেই, ভাবনার ঘর তো, হঠাৎ মাঝরাতে বলে উঠলেন গম্ভীরা কক্ষে, কেমন উন্মাদত্ব দেখুন। ভো পায়সম ধনতৃষ্ঠ, ওহে কাক একবার তুমি দাঁড়াও। প্রভু যেন ভাবনেত্রে দেখছেন একটি কাক উড়ে যাচ্ছে। আমি জানি তুমি ওই মথুরার রাজপথে যাচ্ছ, মথুরার দিকে তুমি যাচ্ছ, আমি জানি। আর সেখানে না আমার প্রাণবন্ধু আছে, তুমি একটা খবর নিয়ে যাবে। কাকও যেন উত্তর করছেন, এই হলো দিব্যোন্মাদ বাবা। কাক বলছেন কি খবর? বলছে গিয়ে বলো কোনো গৃহে যখন আগুন লাগে বাবা, গৃহকর্তার প্রথম কাজ হয় যত গৃহপালিত অবলা জীব আছে তাদেরকে মুক্ত করে দিতে হয়, কারণ তারা তো নিজে মুক্ত হতে পারে না। তোমার ওই রাজাকে বলো, মানে গোবিন্দের কথা বলছে, আমার এই দেহরূপ গৃহে শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনল দাউ দাউ করে জ্বলছে, আমার প্রাণ পশুটা বেরোতে পারছে না, আমার প্রাণ পশুটা বেরোতে পারছে না। তিনি যেন একবার আসেন, এসে তার এই যে যাওয়ার কালে বলে গেলেন আজ যাচ্ছি কাল আসবো, এই আশার গলে আটা আছে তো, এটা যেন একবার খুলে দিয়ে যায় আর আমার প্রাণ পশুটা বেরিয়ে যাবে। কি দিব্যোন্মাদের অবস্থা, কি উন্মাদিনী। ওই বংশী গান আমৃত শ্রবণ করে ব্রজগোপীরা বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, বাসি তুমি শূন্য শূন্য রইলে, আর এই তোমার ভেতর দিয়ে অমৃত গিয়ে তাদের হৃদয়কে পূর্ণ করলো। চক্রবর্তী পাদ বলছেন, কৃষ্ণ কথা তো শোনে বহুজন, গৌর কথা শোনে বহুজন, যার হৃদয়ে যেমন যেমন প্রেম আবির্ভাব হয়েছে সে তেমন তেমন উপলব্ধি করতে পারে। মাদৃশ কলিকলমশ কৃষ্ণজীব অন্তঃসার শূন্য হয়ে পড়ে রইল, উপলব্ধি হলো না। আর যারা পেয়েছেন অনর্থ নিবৃত্তি হয়ে গেছে, রাগ সুধাকরের ছায়া পড়েছে, তারা উপলব্ধি করতে পেরেছে। রন্ধ্রান বেণুর অধর সুধয়া পূরয়ন গোপবৃন্দই, চতুর্দিকে গো বৎস গোপাদি সব রয়েছেন। এখানে বলদেব নাই। চক্রবর্তী পাদ বলছেন বলদেবের সামনে লীলা হবে না, কারণ এক্ষুনি মদন সুখদা কুঞ্জে গিয়ে হিন্দলা বিহার আদি লীলা হবে। তাই বলদেবকে দূরীকরণ করে ব্রজাঙ্গনাগণের মন বিহমনার্থে এই বংশীনাথ হচ্ছে। বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিষাদ কৃতকীর্তি। সুখদেব গোস্বামীপাদ এই অংশে বিশ্রাম দিচ্ছেন। এই অন্তিম চরণ বৃন্দারণ্যম, তিনি কোথায় আছেন? বৃন্দাবনে। এই কৃষ্ণ কোন কৃষ্ণ? বৃন্দাবনের কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, অধিকন্ত শ্রী রাধা প্রাণবল্লভ কৃষ্ণ। বৃন্দারণ্যম স্বপদরমণম, স্বপদ মানে নিজ পায়ে আছেন, নিজ পায়ে হাঁটছেন। জীব গোস্বামী বললেন নিজের পায়েই তো হাঁটে, কেউ কে পরের পায়ে হাঁটে? নিজ পায়ে বলার তাৎপর্য, নিজ চরণ বলার স্বপদ রমণম, স্বপদ নিজ পদ বলার তাৎপর্য গোলক, দ্বারকা, মথুরা, অযোধ্যা যত যত ধাম আছে সব ধামে ভগবান চরণে পাদুকা পরিহিত করেন, কোথাও সচরণে হাঁটেন না, চলেন না, কিন্তু এই ব্রজধামে ভগবান পাদুকা পরিহিত করেন না। গোস্বামীপাদগণের শাস্ত্রে পাই, বিদলিত মাধবে আছে, রূপ গোস্বামীপাদ বলছেন পৃথিবী যেন বড় চওড়া করে গোলককে দেখাচ্ছেন, অনন্ত ভগবত ধামকে দেখাচ্ছেন, যে তোমাদের ভেতরে কোথাও এই ধ্বজবজ্রাঙ্কুশ এই ঊনবিংশ চরণ চিহ্ন ভূষিত পাদপদ্ম নাই। আমার ভেতরে শ্রীধাম বৃন্দাবন ব্রজরজের প্রতি কণিকা কণিকায় এই চরণ মাখামাখি হয়ে আছে। সাধক ভক্তগণ দিবানিশি এই রজকে আশ্রয় করে পড়ে আছেন, এই রজে যুগল চরণ দিবানিশি মাখামাখি। সচকিত প্রবোধানন্দ সরস্বতী পাদ সুধানিধিতে বলছে, সচকিত নয়নে কবে ব্রজের রজে রজে অন্বেষণ করব। সচকিত নয়নে মানে এই তুমি এলে, এই তুমি এলে, কিংবা চলে গেলে। আমি হয়তো তন্দ্রাবেশে আছি, চলে গেলেও তো তোমার চরণ তো নগ্ন চরণ, তোমার চরণ তো এখানে পড়ে আছে। তুমি চলে যেতে পারো, তোমার চরণ তো হয় ছাড়া হয় নাই, ওই ব্রজরজকে জড়িয়ে সাধক দিবানিশি পড়ে আছে। ওই হলো
তাই ওই যে গোবর্ধনী গয়া প্রসাদ মহাত্মা গয়া প্রসাদজির সম্বন্ধে শুনেছি, উনি সোহিনী সেবা করতেন, ঝাড়ু সেবা। ওই সোহিনীটাকে উনি সাক্ষাৎ বিগ্রহ মনে মনে করতেন। এই ঝাড়ু তাকে সোহিনী বলা হয়। ওই 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 সে আমার যুগল কিশোরের সমস্ত রতি চিহ্নাদি স্পর্শ পেয়ে ধন্য। যখন ঝাড়ুটি ছোট হয়ে যেত, তিনি ঝাড়ুটিকে সমাধিস্থ করতেন ওই সোহিনীটিকে, তার আবার বৈষ্ণব সেবা দিতেন। ওই ঝাড়ুটির সময় ওই ঝাড়ুটিও মহাভাগবত, পরিপূর্ণ রসজ্ঞ। কোন স্তরের অনুভব! যাই হোক, শপথ রমণম প্রাবিশাদ গীত কীর্তি, তিনি এমন ভাবে বৃন্দাবনের সমগ্র সুরতর নরলহরীতে তার গীত কীর্তি। কোন কীর্তি? তার চতুর্থা মাধুর্য, যা অন্যান্য স্বরূপের নাই। তার বংশী মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, এই চতুর্বিধ মাধুর্যের গুণগাথা অনন্ত প্রজগোপী সমাজে মাদনাখ্যা মহাভাবময়ীকে লক্ষ্য করে জানাচ্ছেন। আর রাধা কিঙ্করীগণ সেই প্রসঙ্গকে আস্বাদনের মাধ্যম দিয়ে নিখিল রাধা রসসুধা রসে ডুবিত হয়ে জারিত হয়ে যুগল কিশোরের রহস্যময়ী প্রেম সেবা লাভে ধন্যাতি ধন্য হচ্ছেন। এইখানে এই শ্লোকটির বিশ্রাম প্রাপ্ত হচ্ছেন। সুখদেব গোস্বামীর পরে আরো অনেক শ্লোকে বেণুগীতের বর্ণনা করেছেন। আমরা এই প্রসঙ্গ এই প্রসঙ্গ আমরা আস্বাদন করলাম। আস্বাদন করতে সতত পরাণমুখ, আপনারা কৃপা করবেন। নিতাই চাঁদ তার কুলে ফেলে রেখেছেন, আপনাদের কৃপায় এইরকম করুণা রাখবেন। অবিরত অবিকল দুয়াগুণ কল কল গাই যেন সতেরো সমাজে কৃপা রাখবেন। এরপরে সন্ধ্যে 6টায় রাধা বিনোদ মন্দিরে বিলাপ কুসুমাঞ্জলি কথা সকলে পদরস দিয়ে ধন্য করবেন। আজ এই কথা বলে আমার কুলের ঠাকুর প্রভু নিতাই চাঁদকে স্মরণ করে পাঠকে বিশ্রাম দিচ্ছি। জয় জয় একটা কথা না বললে হচ্ছে না। আমার গুরু মহারাজ বলছিলেন, দেখো সবচেয়ে বড় কথা কি, নিতাই চাঁদকে দর্শন করার সৌভাগ্য হয় নাই, কিন্তু নিতাই চাঁদের রক্ত যে এখন জগতে আছেন, নিতাই চাঁদের যে এখনো পর্যন্ত শক্তি জগতে আমাদের আছেন, এই দর্শন করার মতো সৌভাগ্য এটা আমাদের আছে। যেহেতু আজকে হয়তো মনুষ্যরূপ তারকে দেখতে পাচ্ছি, নিতাই চাঁদের বংশ, নিতাই চাঁদের রক্ত এখনো জগতে কৃপা করে আমাদের মতন এই অধম পতিতকে কৃপা করার জন্য এসেছেন। এটা আমাদের জীবন অনেক পাওয়া। ভগবান দর্শন দুর্লভ নয়, ভগবানের চেয়ে ভক্ত দর্শন দুর্লভ। আমাদের আজ সৌভাগ্য যে ওনার মতো ওনাদের পেতে গেলে কত জনম লাগবে, কিন্তু অযাচিত ভাবে আমাদের মতন প্রতি জীবকে কৃপা করে যে আমাদের কথামৃত যে দান করলেন, আমরা চির ঋণী। উনি যে পর্যায়ে কথা বলেন আমাদের চিরস্মরণীয়। সমস্ত ভজনের এই চিন্তন, রাগ অনুরাগা ভজনের যে সর্বসিদ্ধান্ত সার, এটা আমাদের ব্রজের ভজন। এইগুলো যদি আমরা চিন্তন করি, অবশ্যই আমাদের যুগল কিশোরের চরণ পাবই পাবো। এই গণনা করে আজকের মতো বিশ্রাম। ভুল ত্রুটি আমাদের অনেক সম্মান দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা নাই, আমাদের চরণ বন্দনা করার চরণে ধ্বজ হওয়ার যোগ্যতা নাই। আমাদের ক্ষমা করতে কৃপা করে যাতে আমাদের জন্য জগৎময় উদ্ধার করুন। আমরা জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ Interrompila e poi ricominciala. Sì. Interrompila e poi ricominciala. Dai, রাধে গো